হাই এভরিওয়ান, আজকে রান্না করব চিকেন বোনো। রান্না করার জন্য পেঁয়াজ, চিকেন, আদা রসুন বাটা, আলু, টমেটো পেস্ট, গরম মশলা এবং লবণ আর হলুদ মরিচের গুঁড়ো। দেখতে থাকুন। প্রথমে অ্যাড করতে হবে তেলটা একটু সামান্য গরম হওয়ার পরে দিতে হবে পেঁয়াজ কাটা দিয়ে কিছুক্ষণ সময় মিক্স করতে হবে ফুল পাওয়ারে পেঁয়াজটা ভাজার জন্য। আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিলাম, তারপরে দিলাম তেজপাতা ফ্লেভারের জন্য। কোনো চিকেন রান্না করার জন্য গরম মশলাটা হলো ইম্পর্টেন্ট। তারপরে অ্যাড করলাম দারুচিনি, তারপরে অ্যাড করলাম এলাচি। এগুলোই হলো মেইন গরম মশলার উপাদান। তারপরে অ্যাড করলাম গার্লিক জিঞ্জার পেস্ট অ্যাড করার পরে কিছুক্ষণ মিক্স করতে হবে এবং কিছু সময় ভাজতে হবে। এটা যখন গার্লিক জিঞ্জার পেস্ট মিক্স করার পরে একটা ঘ্রাণ থাকে কাঁচা, কিছু সময় ভাজলে ঘ্রাণটা চলে যাবে। দেখতে থাকুন। কিছু সময় গার্লিক জিঞ্জার পেস্ট দিয়ে ভাজার পরে যখন পেঁয়াজটা একবারে ব্রাউন কালার চলে আসবে, এই যে ব্রাউন কালার আসতেছে, ব্রাউন কালার যখন চলে আসবে তারপরে করতে হবে পানি, যেন মশলাটা পুড়ে না যায়। পানি অ্যাড করার পরে আরও কিছু সময় মিক্স করতে হবে মিডিয়াম পাওয়ারে। মনে রাখতে হবে কোনোভাবে যেন বেশি চুলায় অতিরিক্ত পাওয়ার না থাকে। যদি চুলায় অতিরিক্ত পাওয়ার থাকে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। পানি দেওয়ার পরে কিছুক্ষণ সময় ভালোভাবে মিক্স করতে হবে মিডিয়াম হিটে। তারপরে আরও একটু পানি আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো। যত সময় আদা রসুনের ফ্লেভারটা না চলে যায় তত সময় পরে আমি অ্যাড করলাম টমেটো পেস্টটা অ্যাড করলে সুন্দর একটা চিকেন ভুনা, যে মশলাটার আগে তৈরি করা হয়, সেটা অনেক ভালো একটা কালার চলে আসে এবং খেতেও দারুণ লাগে। তারপরে কিছু সময় মিক্স করতে হবে মিডিয়াম হিটে, যে চিকেন দেওয়ার আগ পর্যন্ত ভালোভাবে মিক্স করতে হবে। টমেটো পেস্টটা দেওয়ার পরে টমেটোর ফ্লেভারটা চলে যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে মিক্স করতে হবে। যখন একটা ঘন ফ্লেভার চলে আসবে তখন অ্যাড করতে হবে 2 টেবিল স্পুন লবণ, পরিমাণ মতো যে যার মতো দিয়ে নেবে টেস্ট করে। লবণটা দেওয়ার পরে কিছু সময় মিক্স করতে হবে। আস্তে আস্তে চিকেন ভুনার মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসতেছে আর কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। দেখুন কত সুন্দর দেখায়। আমি কিছু ধনিয়ার পাতার গোড়া অ্যাড করে দিলাম। ধনিয়ার পাতার গোড়া অ্যাড করে দিলে আরও বেশি একটি ফ্লেভার আসবে এবং খেতেও মজাদার লাগবে। কিছুক্ষণ মিক্স করার পরে আমি অ্যাড করব মরিচের গুঁড়ো 3 টেবিল স্পুন এবং হলুদের গুঁড়ো 2 টেবিল স্পুন। হলুদ এবং মরিচের গুঁড়ো অ্যাড করার পরে সেটা ভালোভাবে মিক্স করতে হবে, যেন হলুদ এবং মরিচের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মশলাটা জাল করতে হবে, কষাতে হবে। আমার মশলাটা প্রায় সুন্দর একটা কালার চলে আসছে। হলুদ এবং মরিচ অ্যাড করার পরে 15 মিনিটের মতো সেটা ভালোভাবে কষাতে হবে, যেন হলুদ মরিচ এবং আদা রসুনের একটা কাঁচা যে গন্ধটা থাকে সেটা না আসে। এটা
ভালোভাবে মিক্স করার পরে কষানোর পরে একটা চিকেন ভুনার যে মশলাটার একটা ফ্লেভার চলে আসবে। আমার মশলাটা কষানো শেষ, এখন আমি অ্যাড করব চিকেন। এখানে 3 কেজির মতো চিকেন আছে, প্রায় 18 জন 17-18 জন খেতে পারবে। আমি অ্যাড করছি চিকেনটা অ্যাড করার আগে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে, যেন কোনো ময়লা কিছু না থাকে এবং চর্বি না থাকে। চিকেন মিক্স করার পরে সুন্দরভাবে এটা রান্না করতে হবে। মিক্স করে কিছু সময় ঢেকে দিতে হবে এবং মিক্স করতে হবে। মিক্স করে যখন চিকেনের কালারটা একবারে এবার সুন্দর একটা কালার চলে আসবে এবং চিকেনের যে কাঁচা ফ্লেভারটা আসে ফ্লেভারটা চলে যাবে, তখন অ্যাড করতে হবে পরিমাণ মতো আলু। আমি এখন আলু অ্যাড করছি পরিমাণ মতো, এখানে প্রায় 3টে আলুর মতো আছে, অ্যাড করে দিলাম এবং 20 মিনিট জাল করার পরে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং গ্রেভি যেটা সসটা আছে সসটা হয়ে যাবে, তখনই হয়ে গেল মজাদার চিকেন ভুনার রান্না। এই যে আমার চিকেন ভুনার রান্না কমপ্লিট হয়ে গেল। সুস্বাদু চিকেন ভুনা উইথ পটেটো, মজাদার চিকেন ভুনা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে এবং ফলো করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আরও নতুন ভিডিওর জন্য লাস্টে গার্নিশের জন্য টমেটো এবং